হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু BacBon স্কুল। আজকে আমরা কথা বলবো একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের প্যারাগ্রাফ কোনটি। আজকে আমরা কথা বলবো লিডারশিপ নিয়ে। আমরা যারা আগের লেসনগুলো দেখেছি তারা হয়তো নিশ্চয়ই জানি কিভাবে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হয়। আমরা আগের লেসনে আলাপ করেছিলাম একটি প্যারাগ্রাফ তৈরি করার জন্য প্যারাগ্রাফের মূল তিনটা অংশ থাকতে হবে। প্রথম হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, যেখানে প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়াটাকে আমরা ইন্ট্রোডিউস করব। এরপরে থাকবে আমাদের ডেভেলপিং সেন্টেন্সেস। ডেভেলপিং সেন্টেন্সে আমরা অনেকগুলো সেন্টেন্স দিয়ে সেন্ট্রাল আইডিয়াটাকে ডেভেলপ করব এবং শেষে একটি কনক্লুডিং সেন্টেন্স দিয়ে আমরা পুরো প্যারাগ্রাফটি কনক্লুড করব। ঠিক সেই ধারাবাহিকতা মেনে আমরা হচ্ছে লিডারশিপ দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করতে যাচ্ছি। এখন চলো দেখে নেওয়া যাক আমরা হচ্ছে প্রথম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে কিভাবে লিডারশিপ এই শব্দটাকে এই বিষয়টাকে কিভাবে হচ্ছে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। সো হিয়ার ইজ আওয়ার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দ্যাট সেজ লিডারশিপ ইজ এ কোয়ালিটি, অর্থাৎ নেতৃত্ব একটি হচ্ছে গিয়ে গুণ, দ্যাট মেক্স এ ম্যান, যেটা একটা মানুষকে করে স্পেশাল দ্যান আদার্স, অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে স্পেশাল করে। সো আমরা বুঝতেই পারতেছি লিডারশিপ মানে কি। সো এভাবেই হচ্ছে গিয়ে আমরা প্রথম যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটি থাকবে সেটাতে হচ্ছে গিয়ে সেন্ট্রাল আইডিয়া, আমাদের টাইটেল যেটা, সেটাকে হচ্ছে গিয়ে আমরা ইন্ট্রোডিউস করব। এরপরে আমরা হচ্ছে এটাকে ডেভেলপ করার চেষ্টা করব বেশ কয়েকটি ডেভেলপিং সেন্টেন্সেস দিয়ে। চলো দেখে নেওয়া যাক আমাদের ডেভেলপিং সেন্টেন্সেস কি। এভরি ম্যান ডাজেন্ট হ্যাভ লিডারশিপ স্কিলস, অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে থাকে না এই নেতৃত্ব দানকারী গুণাবলীগুলো। আর লিডার পজেসেস মেনি গ্রেট স্কিলস অ্যান্ড কোয়ালিটিস, একজন নেতা তার মধ্যে হচ্ছে গিয়ে অনেকগুলো স্কিলস এবং কোয়ালিটি ধরে রাখে। দ্যাট মেক হিম পপুলার ইন দ্য সোসাইটি, যা থেকে সমাজে সবার মধ্যে জনপ্রিয় করে তোলে। সো আমরা বুঝতে পারতেছি লিডার কে, যার মধ্যে হচ্ছে অনেকগুলো গুণ থাকে, যেই গুণের কারণে সমাজে সে অন্যের তুলনায় জনপ্রিয় হয়ে ওঠে। এ ম্যান নিডস লিডারশিপ কোয়ালিটিস অন হিম টু স্টার্ট আ বিজনেস অর টু রান আ অর্গানাইজেশন। তাহলে লিডার কাদের হতে হয় অথবা লিডারশিপ গুণাবলী কাদের লাগে সেটাও এখানে কিন্তু লেখা আছে। লিডারশিপ গুণাবলী ওই লোকটির লাগে যে চায় একটি বিজনেস স্টার্ট করতে, অর্থাৎ তুমি যদি একটা বিজনেস স্টার্ট করতে চাও তোমার মধ্যে লিডারশিপ গুণাবলীগুলো নিয়ে আসতে হবে। অর টু রান আ অর্গানাইজেশন, অথবা একটি অর্গানাইজেশন সংগঠনকে তুমি যদি হচ্ছে রান করতে চাও, চালাতে চাও, তাহলে তোমার মধ্যে এই নেতৃত্বদানকারী গুণাবলীগুলো সৃষ্টি করতে হবে, নিয়ে আসতে হবে, চর্চায় নিয়ে আসতে হবে। গুড লিডার, এখন আমরা বলছি গুড লিডারের নিয়ে। এ গুড লিডার মাস্ট হ্যাভ সাম লিডারশিপ কোয়ালিটিস, একজন ভালো নেতার, সে যে ধরনের নেতাই হোক না কেন, সে পলিটিক্যাল নেতা হোক, বিজনেসের নেতা হোক, অন্যান্য জায়গার নেতা হোক, তার মধ্যে থাকতে হবে কি সাম লিডারশিপ কোয়ালিটিস, কিছু লিডারশিপ কোয়ালিটিস আমাদের একজন নেতার মধ্যে থাকতে হবে। সো তাহলে আমাদের জানা উচিত যে লিডারশিপ কোয়ালিটিস কি কি। চলো দেখে নেওয়া যাক। গুড লিডার ইজ অলওয়েজ কারেজাস, একজন নেতা সে সবসময় সাহসী হয়। আমরা একটা গুণাবলী কিন্তু পেয়ে গেলাম। পাংচুয়াল, তিনি হচ্ছে সময়নিষ্ঠ হয়, অনেক তৎপর হয়। হার্ডওয়ার্কিং, কঠোর পরিশ্রমী হয়। ফ্লুয়েন্ট, তিনি হচ্ছে গিয়ে অনর্গল থাকে, স্পন্টেনিয়াসলি তিনি কথা বলতে পারেন। ওয়াইজ, জ্ঞানী হয়। অ্যান্ড ফ্লেক্সিবল, এবং নমনীয় হয়। সো আমরা একজন লিডারের বেশ কয়েকটি গুণাবলী কিন্তু পেয়ে গেলাম। কি কি? কারেজাস, পাংচুয়াল, হার্ডওয়ার্কিং, ফ্লুয়েন্ট, ওয়াইজ অ্যান্ড ফ্লেক্সিবল। সো এগুলো অনেকগুলো গুণাবলীর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গুণাবলী। এই গুণাবলীগুলোর চর্চার মাধ্যমে একজন লিডার সে আদর্শ লিডার হয়ে উঠতে পারে। হি অর শি লিডস হিজ অর হার ফলোয়ার্স ইউজিং হিজ লিডারশিপ কোয়ালিটিস, সে তার ফলোয়ার্সদেরকে, যারা তাকে অনুসরণ করে, যারা তার কথা মেনে চলেন, তাদেরকে কি করেন এই গুণাবলীর দ্বারা সে হচ্ছে তাদেরকে লিড করেন, নেতৃত্ব দিয়ে থাকেন। আ গুড লিডার মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স হিজ সারাউন্ডিং, অর্থাৎ একজন গুড লিডারের কি করতে হবে, তার সারাউন্ডিং অর্থাৎ তার চারপাশের সব কিছুকে তার ইনফ্লুয়েন্স করতে হবে, ভালো দিকে ইনফ্লুয়েন্স করতে হবে, ভালো কাজের জন্য ইনফ্লুয়েন্স করতে হবে। সো হি মাস্ট বি এবল টু কনস্ট্রাক্ট দ্য মিনিংফুল রিলেশনশিপ উইথ হিজ ফলোয়ার, খুবই গুরুত্বপূর্ণ কথা। হি মাস্ট বি এবল টু কনস্ট্রাক্ট মিনিংফুল রিলেশনশিপ, ইটস নট অ্যাবাউট জাস্ট রিলেশনশিপ, শুধু সম্পর্কই নয়, অর্থবহ সম্পর্ক তৈরি করবে তার ফলোয়ারদের সাথে, তার অনুসারীদের সাথে। সো আমরা পেয়ে গেলাম লিডারশিপ, লিডার কি হয়, তার মধ্যে কি কি গুণাবলী থাকে এবং লিডারকে কি কি করতে হবে, সেই কথাগুলো কিন্তু আমরা আমাদের ডেভেলপিং সেন্টেন্সের মধ্যে পেয়ে গেলাম। এখন আমরা চেষ্টা করব একটি কনক্লুডিং নোট দিয়ে পুরো প্যারাগ্রাফটাকে কনক্লুড করার। চলো দেখে নেওয়া যাক আমাদের কনক্লুডিং সেন্টেন্সটি কি। হিয়ার উই গো। অলদো ইট ওয়াজ প্রিভিয়াসলি বিলিভড, এটা পূর্বে বিশ্বাস করা হতো যে লিডারশিপ ক্যান নট বি টট, এটা শেখা যায় না। দিস নোশন ইজ বিং চ্যালেঞ্জ টু কোয়াইট সাম এক্সটেন্ট। সো এই নোশন অর্থাৎ এই ধারণাটি এখন কিন্তু সবাই চ্যালেঞ্জ করছে যে হ্যাঁ এটা শেখা যায়, এটা চর্চা করে নিজের মধ্যে নিয়ে আসা যায়। সো আমরা পেয়ে গেলাম লিডারশিপ মানে কি,
লিডার কি হবে, লিডার মধ্যে কি কি গুণাবলী হওয়া দরকার, এবং ফাইনালি যেই ধারণাটা এতদিন বদ্ধমূল ছিল যে লিডারশিপ শেখা যায় না, সেটাও কিন্তু এখনকে চ্যালেঞ্জ করছে, সেই কথাটা আমরা নিয়ে আসলাম। সো আমার ধারণা সবাই লিডারশিপ সম্পর্কে বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।